জানার দরকার রাসূলুল্লাহ কইছেন 80 বছরের গুনাহ মাফ হইব। এর লাগি সকালে চা খাইয়া আগামী দিন তাকে ইনশাআল্লাহ আল্লাহ আমরার তৌফিক দিত আমল করতাম। তসবিহাতর মধ্যে লইয়া 80 বার দুরূদ শরীফ পড়িতে মাত্র 20 মিনিট সময় লাগব। আল্লাহ আমরার তৌফিক দিত ইনশাআল্লাহ সারা হোক আগামী দিন থেকে আরম্ভ করতাম। সপ্তাহে একদিন জুমার দিন পারবো না নি যায় চা খাইয়া ফজর বাদে চা খাইয়াও আউরি ফাঁকাইনি না ও একতিল বইয়া এক জুম্মা দুই জুম্মা আমল করলে দেখবা শুক্রবারে আপনার টান পড়ে যাব বলে শুক্রবার আইছে আমার 80 বার দুরূদ শরীফ, শুক্রবার 80 বার দুরূদ শরীফ। দুরূদ পড়িলে দেখো কাম হতরূপ সওয়াব। দালাইলুল খায়রাত ইমাম জাজুলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি আনচন একটা হাদিস বয়ান করছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান মাররাতান সাল্লাল্লাহু আলাইহি 10 মাররা। খেও যদি আমার নবীর উপরে যদি এক মর্তবা দুরূদ শরীফ যদি পড়িয়া থাকেন, এই বন্দার উপরে আল্লাহর দাতর পক্ষ থাকি 10 বার রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। ওমান সাল্লা আলাইয়া 10 মাররা, খেও যদি নবীর উপরে 10 বার যদি দুরূদ শরীফ পড়েন 10 মাররাত 10 মাররা সাল্লাল্লাহু তাআলা আলাইহি 100 মাররা। যারা নবীর উপরে 10 বার দুরূদ শরীফ পড়িবা এরার উপরে 100 বার মানে রহমত আল্লাহর পক্ষ থাকি নাজিল হইব। সুবহানাল্লাহ। ওয়ামান সাল্লা আলাইয়া 100 মাররা, যারা আল্লাহর রাসূলের উপরে 100 বার দুরূদ শরীফ পড়িব সাল্লাল্লাহু আলাইহি আলফা মাররা, এরার উপরে 1000 বার রহমত বান্দার উপরে নাজিল হইব। ওয়ামান সাল্লা আলাইয়া আলফা মাররা, যারা জীবনে 1000 বার আমদার নবীর উপরে দুরূদ শরীফ পড়িবা হারামাল্লাহু জাসাদাহু আলান নার, এই বান্দার লাগি দুজখের আগুনটা আল্লাহ হারাম করিলেন। সুবহানাল্লাহ। 1000 বার দুরূদ শরীফ পড়িলে হারামাল্লাহু জাসাদাহু আলান নার, এই বান্দার জাসাদ জিসিমর লাগি দুজখের আগুন হারাম। তে 200 বার করে পীর মুর্শিদে বাতায়া দিছন, যেমন উজান্ডির নেয়াবাড়ির সাহেব কিবলায় প্রথমে দুরূদ শরীফ 200 বার দেন, আস্তাগফিরুল্লাহ 100 বার আর দমর জিকির তিলাইলাম দেওয়ার পরে এরপরের সবক হইল যেমন আমার ওবালা আরেকটা ওয়াজিফা দিছন, ওয়াজিফা দালাইলুল খায়রাত ইমাম জাজুলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি। এই দালাইলুল কিতাব মানে কিতাব যেখানে খায়রাত কিতাব যেখানে আছে এখান বহুত বড় একটা কিতাব। 7 দিনে 8 হজ তিলাওয়াত করা লাগে, খালি বেশিরভাগ দুরুদ এবং দোয়া, দুরুদ আর খালি দোয়া, এত ফজিলতওয়ালা। এখান এক টাইমে পড়া লাগে। কজা হয়ে গেলে আজকে ছুটি গেছে পরের দিন ই কজা এখান আদায় করা লাগে। এরবার হইল গিয়া 33 আয়াত আছে কোরআন শরীফের মধ্যে। 33 আয়াতের একটা ছোট একটা বই আছে মানে বানাইল আছে জানিব সাহেবে আমার দিছন। বিশেষ করিয়া 33 আয়াত ফজরের পরে একবার, মাগরিবের পরে একবার, যদি সম্ভব হয় না ফজরের পরে একটা বার। আল্লাহর কোন বান্দা যদি পড়েন দুশ্মন হল, দুশ্মন তাকিয়া জিন্নাত তাকিয়া বিভিন্ন মুসিবত তাকিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের 33 আয়াতের বদৌলতে আল্লাহ মাফ দিবা। আল কাউলুল জামিল কিতাবের মধ্যে লেখছেন 33 আয়াত পড়িলে মানুষের এই ধরনের কঠিন মুসিবত তাকি জিন্নাত তাকি দুশ্মন তাকি আল্লাহ হেফাজতে রাখুন। সুবহানাল্লাহ। এটা হইল পীর মুর্শিদের কাছে বয়াত হওয়ার পরে তরিকতর একটা সিলসিলার লাইনে একটা সবক। এটা পীর মুর্শিদে যেন খইয়া দিও বাতাইয়া দিবা এন সঠিক পীর। আর যদি কোনো পীর সাহেবে খালি বয়াত করাইছেন কিচ্ছু খইয়া দেন না, মানে আবো তার মধ্যে হয়তো তরিকতর সবক পুরা কামিল নাই, আবার পুরা কামিল নাই। পীর সাহেবের কাছে বয়াত হইলে পীরের কাছে সময় সময় যাইতে লাগে, গিয়া দেখা করতে লাগে, পীরের কাছে গিয়া বুঝাপড়া করা লাগে। খাপ দেখছন খাবার কথা খুব কম, মুসিবত হরছন মুসিবতর কথা খুব কম। ফিরে আপনার লাগে দোয়া করবা, ফিরে তোমার লাগে আমার লাগে ধ্যান রাখবা। যার জন্য আল্লাহর বন্দেগান বলে এর পরে আইল গিয়া সবক আর কিতাব বলে এর পরে আবার সবক আইছি। একটার পর আর একটা সবক চালাইতে লাগে। দেখো কা ওলায়তি দরজাত পৌঁছিতে হইলে তরিকতর সবক চালানি কত কঠিন নানি, কত কঠিন। এরপরে আইলা বলে দালাইলুল খায়রাতর সিল্লা যেমন আবু আমরা করছি না, গাত গিয়া করা লাগে। সেও চিল্লা করাইন কোনো পীর মুর্শিদে গাত ফাড়ো, গাত গিয়া করাইন 7 দিন গাত ফড়ো হইব। কইয়া দিবা রোজ অতবার, 7 দিনে অতবার গাত সামান্য খাইবা।
7 দিনে আপনি অতবার 100 বার তিলাওয়াত করবাই, কিবা তো 100 বার তিলাওয়াত করবাই, ডেইলি 3 খতম দিবাই, 3 দিনে 30 বার খতম হইতো। জাগাত নমাজ পড়িতায়, জাগাত খাইতায়, জরুরতান ফসরাপ পায়খানার লাগে যাইতায়, বা অজুর সহিত মানে অজুর সহিত গাতর মধ্যে থাকতায়। এই যে চিল্লা কতজনে আমরা করছি দেখো। সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহির বাড়িত বিশেষ করিয়া বালাইর হাওরের মধ্যে এখনো বড় সাহেব কিবলা চিল্লা করায়। অনেকে যাই গিয়া চিল্লা করার, চিল্লা না করলে মানুষ আল্লাহর দিকে আগাইতে পারে না। তরিকতর দিকে আগাইতে হইলে, ওলায়তি লাভ করতে হইলে চিল্লা করা লাগে। কত কঠিন নানি অলিওয়া হন যায় না, আখতা অলিওয়া যায় হন যায়। জি আখতা ওয়া যাইব। আমি একটা শিখাইয়া দেই আপনারা রে। কুকা পণ্ডিত একটা বই আছে না, আপনারা দেখলেন? আমি একদিন দেখছি এক মেসাবর যে কুকা পণ্ডিত 2011 বা 12 ইংরেজি দেখলাম। দোয়া আল্লাহ ওখান অরিজিনাল কুকা পণ্ডিত। দোয়া আল্লাহ এখানে ফির বানাইতে সময় লাগবো নি। দেখলাম বেটা আমারে কইল বাড়ি হইল বেটার এখন শাবল মোল্লা, বুঝাইছিল বেটার এখন শাবল মোল্লা। বেটার কাছে শাবল এগু আছে, এগু গরম করি ফেলাইতে মন্ত্র পড়িল গরম হয়েছে। আসা মানছে দেখছো না, আমি দেখছি না। খালা কুকুরের দুধ লাগবো, খালা কুত্তির দুধ লাগে, আরো কয়েকটা জিনিস কিনে আনতে লাগে, আর একটা মন্ত্র আছে অতবার পড়া লাগে। ফড়িয়া যদি মানুষে ঘি মাখন বানাইয়া যদি ফার তলে লাগাইয়া, আর মন্ত্রটা যদি ফড়িয়া মানুষে ফার তলে লাগাইয়া যদি ফানির উপরে দি যায়, এই মানুষ ফানির ডুবিত নাই। মন্ত্র আর ফাত ঘি লাগানির কারণে ফানির উপরে দি মানুষ আটিয়া যায় গিয়া। হন যান লঙ্কায় যদি ওলা ফার হয়ে যায়, বাদর দিন বাড়ি আর রইব নি হন যায়। গুয়ার আর তোল সারা বাঙ্গিরি বানানি মানছে ফির সাপ হইয়া। হ্যাঁ ইলেও তো ফির ওয়াজার নানি। আসলে এরা হইল গিয়া বিধর্মী লাইনর নহল ফির নহল বলি। এটা হইল গিয়া হকিকাতার না, এটা হইল গিয়া হকিকাতার না। অরিজিনাল যেটা বই এটা আমরা মুসলমান মেসা বকলে বিশেষ করিয়া চালাই না, ইসলামিক লাইনে চালান। এটা অন্য একগুলো চালান, ইমান নষ্ট হয়ে যাব। আর একটা জিনিস আমারে কইল, দেখো একটা জিনিস শিখতে পারবা। আমি অনেকরে সাহস করিয়া লাগন না বলে কিতাব বলে আমি একটা জিনিস খইয়া দিয়ার মঙ্গলবার দিন কিবা বিশেষ করিয়া মঙ্গলবার দিন মানে আখটা খুড়ুলা যদি উঠিয়া থাকে, খুড়ুলা উঠে নেন, খুড়ুলার জিন্নাত থাকে, এটা আপনারা জানেননি। খুড়ুলার জিন্নাত থাকে, জিন্নাতে দৌড়া দৌড়ি করে, মারামারি করে। এই কুড়ুলা উঠিয়ার একটা ফাতা উপরে দি উঠিল বা কয়েকটা উঠিল, যদি জাহট মারি একটা ফাতা লইতা, কারণ ফাতাটা মাটিত পড়ছে না। যে ফাতাটা বেশি উপরে উঠছে ফাতাটা লইবাই, লোয়ার পরে কিতা করবা, মাটির খলস যেটা আছে, মাটির আড়ি যেটা আছে, ও মাটির আড়ি একটা যে ফানি কোনো বেটিনতে লইয়া যখন আইবা, কিবা তো আপনার বাড়িত মাটির আড়িও কিনিয়া আনলা, এক বেটি মানুষের কইলা আপনি অগুদি ফানি আনা নেওয়া খরচ কর। ফাতা ওটাই যখন ছাড়বা, খলসর মধ্যে মাটির খলস হইতো তাস করি ভাঙ্গি যাইব, তলর যাইব গিয়া। ও মালা যেগু যেন বেড়ি যেগু গলা যেগু অগু তুমি মাথার মধ্যে লইয়া তুমি যাইও গিয়া আওরক। যে জায়গাত গরুর ফাল দেখবাই, গরুর ফালর মাঝে মাঝে কিতা তখন বলে জিন্নাত তখন আখটা গরুর লেঙ্গুর তুলা মারি দৌড় দেন মাঝে মাঝে, ও জিন্নাতে লাগালাগি করে। এটা আসলে জিন্নাতে লাগালাগি করে। ওই সময় আড়িও গো তুমি লইয়া যাইও, আর সঙ্গে সঙ্গে তোমার এটা খাইমি হইল নি ওখান বুঝার লাগিয়া গরু একটা একটা করে গরুত লাগাইও। যে গরুত লাগানির পরে গরুয়ে যেমনে দৌড় দিব, গরু ভাগল হয়ে যাব, জানিয়া রাখিও তুমি ও ধরনের একটা গরু তুমি কিনতে লাগবো। বাক্কা লম্বা কিতা কিতি আমার হইছো না, মনে রইছে না। গরু কিনলা, গরু কিনার পরে ও গরুর লেই জানবাই, আরো কিতা কিতি হইছো মনে রইছে না। আনার পরে ও বেড়িটা তুমি খুব সযত্নে রাখবে, আর একটা মন্ত্র আছে পড়িবাই, আর এই মন্ত্রটা পড়িয়া বেড়ি মাথার দিবা, রাস্তার দিকে আটিবাই, তোমার কোনো মানুষে দেখতো না, তুমি সারারে দেখতে পাইবা। এখন চাইলে ব্যাংক মারিয়া আনতে সময় লাগবো না, হ্যাঁ ম্যানেজারের টেকার বান্ডিল তৈব, আর সারা আনতে সময় লাগবে না। কঞ্চার তা খালি তো বাদ নানি, কঞ্চার লুকাইয়া যে চাগানো যাইব, দোকানত কেশ বাক্স দিয়ে সারা লইয়া আইব, বেটা বেড়ি মাথার দিবা, আর সেও দেখতা না খালি হয়ে বেটাও যাইব। আর চইলে আবার টাচ করলে যাই রয়ে যাব, টাচ করলে যাই রয়ে যাব, ওখানেও বেটা কইব। আর কিতা কিন্তু কইছেন আমার মনে নাই। ওইটা হইল গিয়ে অরিজিনাল অনেক বই আছে যেটা এটা আমরার মধ্যে নাই। এটার দ্বারা মানুষে আখতা ফিরা কি লাভ করিলাই তো হারে দেখা যাইব, কিন্তু হকিকাতান এরা কোনো মানুষ ফির নাই। আল্লাহর বন্দেগান ওলায়াতি দরজাত পৌঁছিত হইলে
চিল্লা করা লাগে, চিল্লা না করলে মানুষ অলায়তি দরজার মধ্যে গিয়ে পৌঁছিতে পারে না। এরপরে হইল গিয়া নফল নমাজ। নফল নমাজ যদি আমরা পড়ি না, নফল নমাজ মাগরিবের নমাজের পরে, মাগরিবের 5 রাকাত নমাজের পরে সুন্নত আরো 2 রাকাত নমাজ আছে। আমি আপনাদের সম্মুখে এই আমলটা হইয়ার নসিহতটা করিয়ার আল্লাহ আপনার তোরে তৌফিক দিত, আগামী দিন থাকি মাগরিবের নমাজ যখন 5 রাকাত পারন আরো 2 রাকাত নফল নমাজ পড়ার চেষ্টা করবা, মা বোনগুলো খেয়াল করবা। এই 2 রাকাত নমাজ যদি জীবনে আমরা যদি আমল করতাম পারি, আল্লাহর রাসূলে ফরমান বাদাল মাগরিবি 4 রাকাতিন, মাগরিবের পরে 4 রাকাত কইছন অর্থ হইল গিয়া 4 রাকাত দি মুরাদ হইল গিয়া মাগরিবর 3 রাকাত ফরজর পরে 4 রাকাত সুন্নত, 2 রাকাত নফল আরো 2 রাকাত। এই নফল 2 রাকাত নমাজ আমরা গুরুত্ব দেই না, পড়ি না, 5 রাকাত নমাজ পড়িয়া যাই গিয়া এই 2 রাকাত নফল নমাজ পড়লে অতটুক সওয়াব হইতে হারামাল্লাহু আলাইহিন নার। এই বান্দা যারা বান্দি যারা মাগরিবের 2 রাকাত নফল নমাজ যারা দায়ম করি লাইবা, এরার লাগি আল্লাহর যাতে দুজহর আগুনতে হারাম করি দেন। হোক সুবহানাল্লাহ। কোনজন 5 রাকাত পারলে 2 রাকাত পারা যাইতো না।